শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল থেকেই শুরু করে দিয়েছি আমার কাজকর্ম। আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদের আমার ভালোবাসা ও আমার সমবয়সী যারা তাদেরও ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল থেকেই মা তার সকালবেলা উঠেই চা করে দিয়েছি মাকে, মা চা খাচ্ছে আর আমি আমার ঝাঁট দেওয়া শুরু করছি। ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছি। ঝাঁট দেওয়া হয়ে গেলে এবার আরও নানা রকম কাজ শুরু করব। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার ঝাঁট দেওয়া কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আগে গ্যাসটা পুছে নিচ্ছি। গ্যাস পুছে নেওয়ার পর এবার আরও কী কাজকর্ম করি দেখুন। আর যার এর মধ্যেই সকাল 7টা বাজে, তখনই এর মধ্যে কেমন সূর্যের তাপ দেখুন। গ্যাসটা পরিষ্কার করে নিলাম। এবার বসে পড়বো বাসন মাজতে। বাসনগুলো মাজা এবার দেখুন রাত্রের এই এঁটো বাসনগুলোকে ধুয়ে তারপর আরও অন্যান্য কাজগুলো করব। আর এটা গ্রামের দিকে হলে কী হতো, এঁটো কাটাগুলো যেখানে সেখানে হয়তো ফেলে দিতাম, জায়গা থাকে না। আমাদের শহর অঞ্চলে তো আমাদের কোনো জায়গা নেই, সব এঁটো কাটাগুলোকে এক জায়গায় কাঁড়ি করে তারপরে ডাস্টবিনে আমাদের ফেলতে যেতে হয়।
এবার আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। তারপরে এবার রান্নাঘরটা মুছে নিচ্ছি। আমার রান্নাঘরটা মুছা হয়ে গেলে তারপরে স্নানে যাব। স্নান করে ঠাকুরের পুজো করে তারপরে রান্না বান্না শুরু হবে আমার। এই করতে করতেই সারাটা দিন আমার কেটে যায়। যাক, এখন আমার ছেলের স্কুল নেই। স্কুল থাকলে তো তারে আরো দেখতে হতো না। এবার আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আর এই যে সবজি কাটছি, দেখুন কুমড়ো কাটছি। কুমড়ো কাটছি, আর কুমড়ো কাটার ফাঁকে ফাঁকেই আমার শাশুড়ি মা বললেন মুড়ি টিফিন খাওয়া হয়ে গেছে। এবার টিফিন খাওয়া হয়ে যাওয়ার পরে তিনি বললেন একটা পেঁপে আছে বৌমা, কেটে দাও, খাবো। ঠিক আছে আচ্ছা। দিয়ে আবার পেঁপেটা কাটছি, কেটে মাকে, আমার ছেলেকে, বাবাকে, সবাইকে দিই। পেঁপেগুলো কেটে আমার ছেলের হাতে ধরে দেব। ছেলে নিয়ে যাবে তার ঠাম্মি আর দাদু খাওয়ার জন্য। এবার আমি রান্না বসে দিয়েছি। এই যে আমাদের পাশে ভাত ফুটছে। আর দেখুন এবার কড়াইতে তেল দিয়ে তরকারিও তুলে দিচ্ছি। আমার এই পাশে রান্না হবে কুমড়ো আলুর তরকারি। প্রথমে ফোড়নটা দিয়ে দেবো, জিরে 5 ফোড়ন মিশিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার কুমড়ো আলুটা তুলে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবার ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো এতে। সজনে ডাঁটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর তারপরে নুন, হলুদ, একটু ধনে গুঁড়ো, আদা একটু, নুন দিয়ে দিচ্ছি। হলুদ, তরকারিটা হয়ে গেছে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবার তরকারিটাকে নামিয়ে নেব। এবার মাছের আম দিয়ে পাতলা করে টক করব। মাছটা ভাজা হয়ে গেছে। এবার
কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়ন 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আমগুলোকে একটু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমগুলোকে নাড়াচাড়া করে আমগুলো একটু হালকা সিদ্ধ হয়ে গেলে জলটা দিয়ে দিলাম, নুন হলুদ তারপরে সব দিয়ে দিচ্ছি। দিয়ে ওটা ফুটতে থাকুক। তারপরে মশলা দিয়ে দেবো, সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিলাম। এরপরে মাছগুলোকে একেবারে দিয়ে দিলাম। একটু ফুটে গেলেই ব্যাস রেডি আমার মাছের টক। আমগুলোও সিদ্ধ হয়ে গেছে একেবারে। আমার ভিডিওটা এবার শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।